তোমাদের কাছে আজকে নিয়ে আসছি একটা নতুন রেসিপি। পেঁপে দিয়ে আমি একটা কিছু বানাবো, সেটার নাম হলো, কেউ বলে প্লাস্টিক চাটনি, কেউ বলে পেঁপের চাটনি। ঠিক আছে, আমি কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। প্রথমে পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। পেঁপেটা এভাবে আমি ছিলে নিলাম। দেখো, বেশি বানাবো না, আমরা দুজন মানুষ। ঠিক আছে, 3 পিস নিয়ে নিলাম। এবার পেঁপেটা আমি ভালো করে ধুয়ে নেব। পেঁপেটা আমি ধুয়ে নিলাম। এবার যাদের ইচ্ছা তারা বটিতেও কাটতে পারো, আর আমি কদ্দুকস করে নেবো এটাকে। দেখো, এইভাবে আমি কদ্দুকস করে নিচ্ছি। এই দেখো, আমার কদ্দুকস করা হয়ে গেছে পেঁপেটা। দেখো, এবার একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। এবার পেঁপেটাকে আমি হালকা ভাপিয়ে নেব। এর ভিতরে পেঁপেটা দিয়ে দেবো। এর ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যে সিদ্ধটা তাড়াতাড়ি হবে, ভাপানোটাও তাড়াতাড়ি হবে। তাই আমার এটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। চাটনির জন্য আমি নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ আর লবণ। এবার আমি জলটা ছেঁকে নেব। জলটা আমি ছেঁকে ভালো করে চিপে সব বের করে নিয়েছি। দেখো, এখন ঝরঝরা হয়েছে, যে পেঁপের কষটা থাকে সেটা পুরো বেরিয়ে গেছে। দেখো, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। আমি লেবু কেটে নিয়েছি আর কিশমিশগুলো কেটে নিয়েছি 2 ভাগ করে, কাজুটা টুকরো টুকরো করে নিয়েছি। কড়াই গরম হয়ে এবার এতে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি কাজুটা ঘিয়ে ভেজে নিচ্ছি। কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি কিশমিশটা ভেজে নিচ্ছি। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আর একটু ঘি অ্যাড করে নিচ্ছি এতে। দেখো, ঘি নিয়ে নিলাম আরও। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভিতরে পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম সিদ্ধ করে ছেঁকে, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেবো এটা। এর ভিতরে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এটা দিয়ে সেন্টটা খুবই সুন্দর বেরাচ্ছে। কাজু কিশমিশটা ভাজা হয়েছে বলে একটু কালো কালো দেখাচ্ছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি গুড়ের চিনিটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার অল্প একটু আমি জল অ্যাড করে দিচ্ছি, যাতে চিনিটা পুরোপুরি গলে যায় আর লেবু রসটা সবটার গায়ে লেগে যায়। কাজু কিশমিশটা একটু বেশি ভাজা হয়ে গেল, তোমরা না ভেজেও করতে পারো। জলটা এটুকু দিতে হবে, মাখা মাখা হয়ে গেছে, অল্প পরিমাণে দিতে হবে। দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। এই দেখো, আমার প্লাস্টিক চাটনি, একটি পেঁপের চাটনি যাই বলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। গুড়ের চিনি দিয়ে করেছি বলে কালারটা আলাদা এসেছে। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এরকম করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এইভাবে তোমরা পেঁপের চাটনি বানাবে আর খেয়ে দেখবে, দারুণ লাগছে খেতে। এটা দারুণ, দুর্দান্ত। তোমরা কিন্তু এতে একটু লবণ দিবা, কেন আমি লবণটা স্কিপ করে গেছি। ঠিক আছে, তোমাদের দেখানো হয়নি। আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এরকম প্লাস্টিক চাটনি বলো, পেঁপের চাটনি বলো, বানিয়ে তোমরা অবশ্যই খাবে। টমেটোর চাটনি খেয়েছো, আমের চাটনি খেয়েছো, চালতার খেয়েছো, পেঁপের খেয়েছো কিনা আমি জানি না। তোমরা খেয়ে দেখবে অবশ্যই। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।